কংগ্রেস নেতা খুনের 5 দিন কেটে গেলেও এখনো পর্যন্ত অধরা অভিযুক্তরা। এই বিষয়ে মালদা জেলা কংগ্রেস নেতৃত্ব সাক্ষাৎ করলেন মানিকচক থানার আইসি সুবীর কর্মকারের সঙ্গে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার না করলে বৃহত্তর আন্দোলন ও বিক্ষোভের হুঁশিয়ারি কংগ্রেস নেতৃত্বের। উল্লেখ্য, গত 15 সেপ্টেম্বর মালদা মানিকচকের কংগ্রেস নেতা তথা মানিকচক পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ শেখ সাইফুদ্দিনকে ধরমপুর বাজারে খুন করা হয়। এই ঘটনায় কংগ্রেস নেতার পরিবারের তরফে 10 জনের নামে লিখিত অভিযোগ করা হলেও পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করেননি বলে অভিযোগ কংগ্রেস নেতৃত্বের। এখনও কেন অভিযুক্ত গ্রেপ্তার হয়নি আর এই গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে কংগ্রেস নেতৃত্ব। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা কংগ্রেস নেতা মোত্তাকিন আলম বলেন, কংগ্রেস নেতা শেখ সাইফুদ্দিনের খুনের ঘটনায় জড়িত থাকা দুষ্কৃতীদের 72 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের কথা বলা হয়েছিল পুলিশ প্রশাসনকে, কিন্তু 5 দিন পার হয়ে গেলেও এখনও পর্যন্ত অভিযুক্তরা অধরা। আমরা আরও 3 দিন সময় দিলাম। এই 3 দিনের মধ্যে যদি অভিযুক্তদের গ্রেপ্তার না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলন ও বিক্ষোভ হবে। প্রয়োজনে পুলিশ সুপারের অফিস অভিযান হবে। গত 15/9/2024 সকাল 9টা নাগাদ প্রায় এই মানিকচক ব্লকে ধরমপুর বাজারে সাইফুদ্দিন শেখকে খুন করে হত্যা করা হয়েছে। সেদিনও আমরা প্রতিবাদ ওখানটাই করেছিলাম এবং এসপি সাহেবকে আমরা বলেছিলাম যে আমরা 3 দিন সময় দিচ্ছি, 72 ঘন্টার মধ্যে যারা আসল খুনি তাদের খুঁজে বের করতে হবে এবং গ্রেপ্তার করতে হবে। কিন্তু 3 দিন কি আজ 5 দিন হয়ে যাচ্ছে, এখনও কিন্তু যারা খুনি এখনও ধরা পড়েনি। আমরা লক্ষ্য করেছি যে সারা বাংলায় আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। যেমন আরজি করের ঘটনা, এই আরজি করের ঘটনাতেও আমরা বারবার লক্ষ্য করেছি যে এই রাজ্য সরকারের প্রশাসন যারা আসল খুনি তারাকে আড়াল করার চেষ্টা করছে, এখনও করছে। সেম এখানটাও আমরা লক্ষ্য করেছি যে আজ থেকে 4 মাস আগে আকমাল শেখ এবং তারপরে সাইফুদ্দিন এরা খুন হলো, এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হলো। কারণটা হচ্ছে যে এখানকার প্রশাসন জ্ঞানহীন, দায়িত্বহীন, ক্ষমতাহীন, নীতিহীন হয়ে পড়েছে। আমরা বলে দিলাম, আজকে আইসি সাহেবের সঙ্গে কথা হলো, আমরা বললাম যে এই ঘটনার আজকে 5 দিন হয়ে গেল, কোনো আসামিকে আপনারা অ্যারেস্ট করতে পারেননি। আমরা আপনাদের আরও সময় দিচ্ছি, 3 দিন সময় আপনাদের দিয়ে দিলাম। যদি আপনারা এখানে এই যারা ঘটনায় ঘটিয়েছে তাদেরকে যদি আপনারা গ্রেপ্তার না করেন তাহলে কিন্তু আমরা বিক্ষোভ, আন্দোলন, সংগ্রাম, প্রতিবাদ কিন্তু আমরা করব। এবং এখানে বিক্ষোভ করেও যদি না হয় তাহলে আমরা কিন্তু জেলা সুপারের অফিসেও, পুলিশ সুপারের অফিসে অভিযান করব। কেন ধরতে পারছে না পুলিশ কাউকে? আমি তো আগেই বললাম আপনাদের যে আরজি করের ঘটনায় যেভাবে প্রশাসন আড়াল করে চলেছে খুনিদের, সেম এখানটাও হচ্ছে। কোথাও কি আমরা মানুষ মেরে রাজনীতি করতে চাই না এবং আমরা অনুরোধ করব এখানকার যারা টিএমসি করছেন এবং যার ইশারায় এই ঘটনা ঘটেছে, আমরা চাই এলাকাকে শান্ত করতে হবে এবং মানুষ মেরে এই যে রাজনীতি, এটা মানুষের কাজ নয়, এটা মানবতা নয়। কারণ রাজনীতি করার অনেক জায়গা আছে। আর এই একটা কথা মনে রাখতে হবে, পাপ নিজের বাপকেও ছাড়বে না। যারা অন্যায় করছে তাদের কিন্তু একদিন না একদিন এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। আমরা আপনাদের বললাম, আমরা এই 3 দিনের মধ্যে যদি এরা প্রশাসন এদেরকে যদি গ্রেপ্তার না করে তাহলে আমরা কিন্তু আমাদের সংগ্রাম, আমাদের আন্দোলন, আমাদের প্রতিবাদ বেশি নেব। অবশ্যই দেখুন, এর আগে আমরা বারবার করে বলেছি এখানে এই সাইফুদ্দিনকে জেলে ছিল তার নাম দেওয়া হতো, সাইফুদ্দিনকে যে কোনো কেসে তাদের নাম দেওয়া হতো। তো এটা রাজনীতির
রং নয়? এখানকার যিনি বিধায়িকা বলছেন যে এটা তো রাজনীতির রং নয় বা রাজনীতির কারণে এই ঘটনা ঘটেনি। তাহলে কেন আজকে যারা আসামি, যারা ঘটনা করেছে, প্রশাসন সবই জানেন যে এখানে কারা ঘটনা ঘটাতে পারে, কারা এই ঘটনার সঙ্গে যুক্ত হতে পারে, এটা সব সম্পূর্ণ জানেন। তাহলে তাদেরকে অ্যারেস্ট করছে না কেন? তাহলে এটা ঠিক করছে না। তাই আমরা আমাদের আন্দোলন বেছে নিচ্ছি। আমরা 3 দিনের মধ্যে আমরা রাস্তায় নামব। কয়জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং মূলত কারা রয়েছে তারা? অভিযোগ তো তার পরিবার করেছে 9 জনের ওপরে, 10 জনের উপরে তারা অভিযোগ করেছে পরিবার। আমার কাছে সেটা বড় কথা নয়। আমরা জানি যে এখানে ঘটনাটা কারা করেছে, আসল কালপিট কে আছে, ঘটনার সঙ্গে যুক্ত কে আছে। আমরা চাই না মানিকচকের মাটিতে এই রকম বারবার ঘটনা ঘটুক আর এই মানুষের প্রাণ যাক। আমরা চাই এই মানিকচক যেন সুস্থ শান্তভাবে মানুষ বসবাস করতে পারে, মানুষ চলাফেরা করতে পারে, মানুষের যে অধিকার, মানুষের যে কাজকর্ম তারা করতে পারে, এটাই আমাদের দাবি। আমরা এখানে রাজনীতি করতে আসেনি, আর কে করেছে কে করেনি তার জন্য আমরা সেই প্রেশারটাও দিতে চাই না। পুলিশের কাজ করে যারা ঘটনায় যুক্ত আছে তারাকে ধরে যেন এলাকা শান্ত হয় সেই ব্যবস্থা করুক, এটাই আমরা বলতে এসেছি। ব্যুরো নিউজ বাংলা টাইমস।